ইউরোপের দেশগুলো বিজনেসের জন্য ফার্স্ট আমি মনে করি, কারণ আপনাকে সিকিউরিটি পাবেন, আপনার দোকানপাট ব্যবসা বাণিজ্য লুটপাট হবে না। এগুলো ক্ষেত্রে আপনি আসতে পারেন। বিজনেসের দিক দিয়ে এগুলো দেশে খুবই ভালো এবং খুবই ঠান্ডা পরিবেশ। আমি আপনাদেরকে কিছু টিপস দেই যারা ইউরোপের দেশ ইতালিতে বা ইউরোপের বিভিন্ন দেশে আসতে চান তাদের জন্য। প্রথমে হলো, ইউরোপে আপনি কি জন্য আসবেন? চাকরি করার জন্য আসবেন, লেখাপড়া করার জন্য আসবেন, না ব্যবসা বাণিজ্য করার জন্য আসবেন? যদি আপনি লেখাপড়া করার জন্য আসেন তাহলে আমি আপনাকে বলবো ইউরোপের দেশ জার্মানিতে আসতে পারেন, বা ইউরোপের দেশ ইতালিতে আসতে পারেন, বা ফ্রান্সে যেতে পারেন, বা ইংল্যান্ড এখানেও যেতে পারেন। লেখাপড়া করার জন্য এগুলো দেশ হলো ইউরোপের মধ্যে বেস্ট। এরপরে যদি আপনি ইউরোপের দেশে চাকরি করতে আসতে চান বা চাকরি করবেন, এখানে থাকার জন্য আসতে চান, আমি আপনাকে বলবো যে আপনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করুন আগে। সর্বপ্রথম হলো আপনার শিক্ষাগত যোগ্যতা হলো সর্বপ্রথম কাজে লাগবে। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউরোপের দেশগুলোতে এসে ভালো কোনো ধরনের জব পাবেন না, ভালো কোনো ধরনের চাকরি আপনি পাবেন না। বিশেষ করে যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ভাষা জানা থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, সবচেয়ে আরও বেশি ভালো হবে। ইউরোপের দেশ ইতালি বলেন, জার্মানিতে অলরেডি তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। আপনি ফ্রান্সে ইতালিতে প্রায় সেম এদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ এখানে খুবই কম চলে, মানে ইংলিশ চলে না বলতেই চলে। আর যে সকল বাংলাদেশি ভাইয়ারা যদি আপনি ইতালিতে আসতে চান, ইতালিতে আসার টাইমে আপনার কিছু কাজ শিখে আসবেন, হাতের কাজ। যারা রেস্টুরেন্টে কাজ করবেন তারা রেস্টুরেন্টে কাজ শিখে আসবেন। বিশেষ করে যারা এরকম মাঠ পর্যায়ে কাজ করতে চান, বিশেষ করে কৃষিকাজ, তারা সেই ধরনের কৃষিকাজগুলো শিখে আসবেন। যারা আপনার হলো ফ্যাক্টরি কাজ করতে চান, যেমন ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন আলাদা আলাদা সাইট আছে, যার যতটুকু দক্ষতা আছে সেই কাজগুলো আপনারা শিখে ইতালিতে প্রবেশ করবেন। তো আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশিদের ভিতরে যে শিক্ষাগত যোগ্যতা, আমরা শুধু বাংলা ভাষার উপরে গুরুত্ব দিয়ে থাকি। আমি আপনাদেরকে বলবো যে আমরা যদি বাহিরের দেশগুলোতে আসি তাহলে ইংলিশটা জানা আমাদের জন্য খুবই জরুরি এবং ইংলিশটা আপনার হলো পৃথিবীর সব জায়গায় কাজে লাগে, কম এবং বেশি। আপনি যদি বাংলা ভাষায় লেখাপড়া করেন মাশাআল্লাহ কোনো সমস্যা নাই, যেহেতু আমার নিজের ল্যাঙ্গুয়েজ বা নিজের ভাষা, মাতৃভাষা বাংলা, এটা আমাকে জানতেই হবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এর পাশাপাশি যদি আমি ইংলিশটা চর্চা করি বা ইংলিশের ওপরে ভালো কিছু করি তাহলে সেটা কিন্তু আপনারই কাজে লাগবে এবং দেশের জন্য কাজে লাগবে। আপনি বাইরে এসে রেমিডেন্স বা আপনি টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠাবেন, সেটা কিন্তু সেখান থেকে কিন্তু বাংলাদেশ সরকারও ট্যাক্স পাবে এবং দেশের জন্য ভালো একটা অ্যামাউন্ট বা ভালো একটা কাজ হবে এটা আর কি। আমি আপনাদেরকে বলবো যে ইতালিতে আসার পরে অনেকে এই যে ডকুমেন্ট ফ্যাসিলিটি নিয়ে সমস্যায় ভোগেন। ডকুমেন্ট কিভাবে করবেন, কোথায় যাবেন? আমি জানি না ইতালিয়ান ভাষা, জানি না আমি ঠিক মতন ইংলিশ, আমার ভালো একটা চাকরির প্রয়োজন, আমাকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে, আমি সেই চাকরিটা কোথায় পাবো? প্রথমে আপনি নিজের দিকে তাকাবেন যে আপনার যোগ্যতা কতটুকু আছে। যদি আপনার ভালো যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই ভালো একটা চাকরি পাবেন, ভালো একটা জব পাবেন। যদি নিজের যোগ্যতা না থাকে, যখন আমার কথাই বলি, যদি আমার নিজের শিক্ষাগত যোগ্যতা না থাকে বা আমি ভালো মতন ইতালিয়ান ভাষা বলতে পারতেছি না, ইংলিশ বলতে পারতেছি না, ইংলিশটা কেন আমি বারবার বলতেছি, ইংলিশটা হলো ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা, আপনি কম এবং বেশি সব জায়গায় চালাতে পারবেন, কম এবং বেশি। কিন্তু বাংলা ভাষাটা হলো কি, আমাদের বাংলাদেশ বা ভারতের কিছু রাজ্য আছে, কলকাতা বলেন, তারপরে হলো ত্রিপুরা বলেন বা সেভেন সিস্টার, এইদিকে কিছু জায়গায় চলে আর কি বাংলা ভাষাটা। কিন্তু আপনার যদি হিন্দি ভাষাও জানেন সেটাও চালাতে পারবেন না, বাংলা ভাষা এগুলো ইউরোপে কোনো দেশে চালাতে পারবেন না। এই জন্য আমি বলছিলাম যে আপনাদের ইংলিশ জানাটা, বাংলাদেশি ভাইদেরকে বলবো যে শিক্ষা লেখাপড়া করতেছেন, ইংলিশটা যেন কথা বলতে পারেন, আপনি মানুষের সঙ্গে টেল করতে পারেন, যেন ইংলিশে কাউকে বুঝাতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশ ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং ইতালিতে আসার পরে যদি আপনি ইংলিশ জানা থাকে, অনেকে বলে ইতালিতে ইংলিশ ভাষা চলে না। হ্যাঁ, ইতালিতে ইংলিশ ভাষা খুবই কম চলে, কিন্তু ইংলিশ যে চলবে না এটা কে বলেছে? অফিসিয়াল কাজে ইংলিশ চালাতে পারবেন। ইতালিয়ান এখন অনেক নতুন জেনারেশন, এরা আবার ইংলিশ জানে, কিছুটা হলেও জানে, কিন্তু সেই রকম না যে অনাগলি ইংলিশে কথা বলবে, তা কিন্তু না। আমি কাজের উপর কিছু টিপস আমি আপনাদেরকে দেই, আপনারা কোন ধরনের কাজগুলো শিখে আসবেন। আমি তো এর আগে বলেই দিলাম যে আপনারা ধরেন রেস্টুরেন্টের কাজ জানেন বা রেস্টুরেন্টের কাজ আপনারা শিখতে পারেন, বা আপনারা দেখেন আরও অনেক ধরনের
কাজ আছে, যেগুলো শিখে আসবেন সেগুলো আপনাদের জন্য ভালো হবে। বিশেষ করে যে আপনারা এই যে আপনাদেরকে বলবো যে আমি আপনাদের মাঝখানে যে ইন্টারভিউগুলো পাবলিশ করে থাকি, যে ধরেন বিভিন্ন দেশে বর্ডার ক্রস করে আমাদের বাংলাদেশি ভাইয়ারা আসতেছে, এখন বাংলাদেশি মেয়েরাও আসতেছে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা নাই। শিক্ষাগত যোগ্যতা কি? ওই কেউ হয়তো ক্লাস 5 পাস, কেউ 8 পাস, কেউ SSC পাস, আবার অনেকে আসে পরিচয় যে আমি হলো কি বলবো যে BA পাস করেছি, অর্থাৎ অনার্স কমপ্লিট করেছি, কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিল নাই তাদের। বাস্তবের সঙ্গে দেখেন তারা যে এখানে বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করেছে, অনার্স কমপ্লিট করেছে, কিন্তু আপনি তাদের সঙ্গে যদি কথা বলেন, কিন্তু আসলেই সে মাস্টার করেছে, সে SSC পাস করেছে কিনা সন্দেহ আছে। কারণ আমাদের বাংলাদেশে অনেকে জানেন যে লেখাপড়ার ক্ষেত্রে ফাঁকি দেওয়া যায়, সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, এই ধরনের কিন্তু বাংলাদেশে এগুলো চলে। কিন্তু ইউরোপের দেশগুলোর মানুষ কি জানেন, যদিও এরা এদের ভাষাকে খুবই গুরুত্ব দেয়, 100-র মধ্যে 100% মানুষ হলো শিক্ষিত। ইউরোপের যে কোনো দেশে যান, সম্পূর্ণ দেশগুলোই ধনী, প্রায় দেশই ইউরোপের ধনী, প্রায় দেশ, মানে ইউরোপের মধ্যে 29টি দেশ, তার মধ্যে মানে 25-26টি দেশই হলো ধনী, হয়তো 2-1টা দেশ হয়তো দরিদ্র থাকতে পারে, কিন্তু এগুলো সবই ধনী রাষ্ট্র। আপনাকে যে ইতালিতে আসতে হবে আর কোনো মানে নাই। আপনি ইউরোপের সুইজারল্যান্ডে থাকতে পারেন, জার্মানিতে থাকতে পারেন, ফ্রান্সে থাকতে পারেন, বেলজিয়ামে থাকতে পারেন, অনেক দেশ আছে ইউরোপের ভেতরে, যেগুলো দেশে আপনি সেটেল হওয়ার পরে, আপনি গ্রিন কার্ড হওয়ার পরে আপনি ওগুলো দেশে সুন্দরভাবে থাকতে পারেন। এই জন্য আমি আপনাকে বললাম বা আপনাদেরকে বললাম যে আপনারা একটু হলেও ইংলিশ ভাষাটা জানিয়ে আসবেন। ইংলিশ ভাষাটা জানিয়ে আসলে আপনি ওখানে যে ওই দেশের ভাষা তার আপনি আসে শিখতে পারবেন না, কিন্তু ইংলিশ দিয়ে আপনি চালাতে পারবেন। কিন্তু আপনার নিজের বাংলা ভাষা কিন্তু চলবে না এখানে এসে, হিন্দি ভাষা চালাতে পারবেন না, আরবি ভাষা চালাতে পারবেন না, বা অন্য কোনো দেশের ভাষা কিন্তু চালাতে পারবেন না। যদি ওই দেশের ভাষা না জানেন, সেক্ষেত্রে আপনি আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ব্যবহার করতে পারেন। এবং দেখেন এই ইউরোপের দেশগুলোতে ধরেন আপনার ইংলিশ খুবই কম চলে ইতালিতে, কিন্তু আপনি যান বুলেট ট্রেন স্টেশনে যান, এয়ারপোর্টে যান, তারপর বড় বড় অফিস আদালতে যান, সব জায়গায় ইংলিশ চালাতে পারবেন, সব জায়গায় ইংলিশ চালাতে পারবেন। কিন্তু বাহিরে অতটা ইংলিশ চলে না, এটা বাস্তব, এটা সত্য। কিন্তু এরা এখন ভুল বুঝতে পেরেছে যে নতুন জেনারেশন তারা কিন্তু ধীরে ধীরে ইংলিশের উপর খুবই চর্চা করতেছে এবং ইংলিশ শিখতেছে। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা আসেন ইউরোপের দেশে, ইতালিতে আসেন বা ইউরোপের অন্য অন্য দেশে আসেন। যদি এগুলো দেশে আসে আপনি কষ্ট করে গ্রিন কার্ড পেয়ে যান, গ্রিন কার্ড মানে ইলেকট্রিক কার্ড, গ্রিন কার্ড পাওয়ার পরে আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, আপনি নেক্সট টাইমে সময় মতন আপনি হয়তো পরবর্তীতে বাসা বা এখানে বাসা কিনতে পারবেন, এখানে তারপর আপনার নিজের পরিবার নিয়ে আসতে পারবেন। পরিবার বলতে কি, যে আপনার নিজের যদি ছেলে মেয়ে থাকে বা নিজের ওয়াইফ থাকে, তাকে নিয়ে আসতে পারবেন, লাস্টে আপনার বয়স্ক বাবা মাকে নিয়ে আসতে পারবেন। এগুলো সুখ সুবিধা পাবেন ইউরোপের দেশগুলোতে। বিশেষ করে অনেকে আমাকে বলে যে ভাই আমি ইতালিতে যেতে চাই, ইতালি আমার সব কিছু, ইতালি সবচেয়ে ভালো, ইতালিতে না গেলে হবে না। আপনাকে যে ইতালিতে আসতে হবে আর কোনো মানে নাই, যে ইতালি যে এখানে সব কিছু দিবে তা কিন্তু না। আপনি যদি দেখেন যে ইতালির পাশে যেমন অনেকগুলো দেশ আছে, এখানে আমরা যে ইতালির মিলান সিটিতে বসবাস করি, অনেক দেশ আছে, মিলান সিটির আশেপাশে অনেকগুলো দেশ আছে, অস্ট্রিয়া বলেন, জার্মান বলেন, ফ্রান্স বলেন, সুইজারল্যান্ড বলেন, এগুলো সবই যোগাযোগ, এদের মানে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত বা এতটাই মানে কি বলবো যে স্বাভাবিক, এগুলো দেশের যোগাযোগ ব্যবস্থা আপনি দেখলে হতবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে ইউরোপের দেশের এটাকে মানুষ ব্যায়াম করতেছে, এক্সারসাইজ। এখানে সাইকেলের রোড আলাদা, মানুষ এই যে ফুটপাথের রোড আলাদা, মানে পায়ে হেঁটে যাবে, তার পাশে গাড়ি রোড, অথচ এটা কিন্তু একটা নদী এলাকা, এটা কিন্তু একটা পাহাড়ি এলাকা, জঙ্গল এলাকা। আমি সেগুলো জায়গায় এসে আপনাদেরকে বাস্তব চিত্র, যেটা সত্য, যেটা বাস্তব, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরে থাকি। আপনি ইতালিতে আসেন, আপনি ইউরোপে আসেন, ওয়েলকাম আপনাকে, আমি আপনাকে স্বাগত জানাই, কিন্তু বৈধভাবে আসেন। যারা অনেক কষ্ট করে আসতেছেন, বিশেষ করে সাগর পাড়ি দিয়ে, তারপরে জীবনে রিস্ক নিয়ে বিভিন্ন পাহাড় পর্বত পাড়ি দিয়ে আসতেছেন, এটা কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক বাংলাদেশি ভাইদের জীবন হারিয়ে যায়, অনেকে মারা যায়, অনেক মারা যায়, সেগুলো লাশ, তাদের মৃত্যু, মানে কি বলবো যে ডেড বডিগুলোর কোনো খোঁজ খবর থাকে না। আপনারা জানেন, ধরেন একটা গ্রুপে 10 জন, 20 জন, 50 জন একসঙ্গে আসতেছে, পাহাড় পর্বত, নদী নালা, সাগর পাড়ি দিয়ে আসার টাইমে যদি 2, 4, 5 জন, 10 জন মারা যায়, ওদের ফোন করে হয়তো অনেকে বললো মারা গেছে, এরপরে কেউ খোঁজ নেবে না কোথায় লাশটা পড়ে আছে। যিনার সঙ্গে আসতে গিয়ে মারা গিয়েছে তিনিও দেখতে যাবে না, এবং সেই লাশটা তো বাংলাদেশেও পৌঁছবে না, জঙ্গলেই পড়ে থাকবে বা নদীতেই পড়ে থাকবে বা সাগরে ডুবে থাকবে, এই সিস্টেমই হবে। তা আমি আপনাদেরকে বলবো যে বিজনেস ক্ষেত্রে যারা আসতে চান, বৈধভাবে আসেন, সবাই বৈধভাবে আসেন। বিজনেস এগুলো দেশে যদি আপনি ডেভেলপ করতে পারেন, ঠিক আছে, আপনি যদি মানে কি বলবো যে ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার জন্য সাকসেসফুল। এগুলো ইউরোপের দেশগুলো বিজনেসের জন্য ফার্স্ট আমি মনে করি, কারণ আপনাকে সিকিউরিটি পাবেন, আপনার দোকানপাট, ব্যবসা বাণিজ্য লুটপাট হবে না।
এগুলো ক্ষেত্রে আপনি আসতে পারেন। বিজনেসের দিক দিয়ে এগুলো দেশে খুবই ভালো এবং খুবই ঠান্ডা পরিবেশ। বাংলাদেশি ভাইদেরকে আমি সবসময় বলবো যে ওয়েলকাম, আপনারা চলে আসেন, ওয়েলকাম আপনাদেরকে। এরকম পরিবেশ আপনারা থাকতে পারবেন। এই যে এগুলোর পিছনে দেখেন কত সুন্দর পরিবেশ, এখন সন্ধ্যার টাইমে এখানে। তা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং অপেক্ষা করবেন নেক্সট আরেকটা ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই।